আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে বিপক্ষে মত আছে। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে দলটিকে হয়তো নিষিদ্ধ করতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সচিবালয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ-উর রহমান। তিনি জানান, আগামী সেপ্টেম্বর থেকে 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে। নির্দলীয়ভাবে আওয়ামী লীগ সহ যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন। জুলাই আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থানের জন্য নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম। দলটি নিষিদ্ধ করার দাবিও উঠেছে বিভিন্ন ফোরামে। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জানালেন, দলটি নিষিদ্ধ করার ব্যাপারে হস্তক্ষেপ করবে না সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা যে তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসেবে জড়িত ছিল কিনা। এটা একটা বিচারিক প্রক্রিয়া। যদি সেটা হয়, তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত নেবেন। আমি হয়তো বলছি, কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই। তিনি জানান, আগামী সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন শুরু হবে। 1 বছরের মধ্যে দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করবে সরকার। সেখানে আইন মেনে আওয়ামী লীগ সহ যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। যে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের পদে ছিলেন, তারা নির্বাচন করতে পারবেন কিনা, ও যে একই। তিনি যদি অপরাধী হন, তার বিরুদ্ধে মামলা থাকে, তিনি বিচারের মুখোমুখি হবেন। কিন্তু বিচারের মুখোমুখি হলেই যে নির্বাচন করা যাবে না তা না। ওই যে ক্রাইটেরিয়া আছে, তাকে কিভাবে শাস্তি পেতে হবে, কি হলে না হলে হবে। আবারও বলছি, ওটা ফুলফিল করলেই যে কেউ নির্বাচন করতে পারে। তথ্য উপদেষ্টা বলেন, সিলেটে হযরত শাহজালালের মাজারে দানের টাকার হিসাব নেওয়ায় ডিসি সারোয়ার আলমকে বদলি করা হয়নি। এটি রুটিন কাজ। তবে মাজারের দানের টাকা স্বচ্ছতা থাকা উচিত। সরকার তার জুরিসডিকশনের মধ্যে করা কিছু কাজ সবসময় আসলে তার জায়গা থেকে ব্যাখ্যাও দেবে না, এটাই নিয়ম। কিছু রাষ্ট্রীয় গোপনীয়তা থাকতে পারে। তিনি জানান, স্বাধীন মিডিয়া কমিশন গঠন করতে অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে সম্মত হয়েছে সরকার। স্বাধীন মিডিয়া কমিশন থাকা ভালো হবে এবং অন্তর্বর্তী সরকারের সময় জনাব কামাল আহমেদের নেতৃত্বে যে মিডিয়া কমিশন হয়েছে, তার রিপোর্টটাকেও বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্তটা বাস্তবায়নের চেষ্টা করা হবে। তথ্য উপদেষ্টা বলেন, সামাজিক মাধ্যমে কাউকে হেয় করা, বিশেষ করে নারীদের হেনস্থ করার বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে সরকার। প্রধানমন্ত্রীর কন্যা, তার স্ত্রী অথবা একজন সাধারণ মানুষ, আমরা যারা আছি, বা যে কেউ অত্যন্ত প্রান্তিক কোনো নারী, কারো কন্যা, কারো স্ত্রী, রাষ্ট্রের কাছে ইকুয়াল অধিকার রাখেন। এই রাষ্ট্র, এই সরকার সে ইকুয়াল অধিকার রক্ষা করার জন্য, আমি আগেও বলেছি, আমরা কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড কাজ করছি। এই ধরনের কুৎসা, নোংরা কথা এই সরকার সহ্য করবে না নারীদের প্রতি। প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে দেশের শ্রমবাজার উন্মুক্ত হওয়া সহ আরো বেশ কিছু যুগান্তকারী সাফল্যের খবর পাওয়া যাবে বলে আশাবাদ জানান তথ্য উপদেষ্টা। মালয়েশিয়ার মতো একটা শক্তিশালী দেশ, যেটা আসিয়ানের সদস্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, পূর্ব এশিয়ার খুবই ইনফ্লুয়েন্সিয়াল দেশ, তাদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো কিছু, এবং আমরা এটা নিশ্চিতভাবে আশা করি চীন সফরও একই রকম ভাবে সফল হবে। নাজিয়া আফরিন, 18 নিউজ, ঢাকা।